দর্শক, অবশেষে আলিয়া পাগলিকে বিয়ে করে আমার অফিসে চলে আসলো নিয়ামুল ভাই। নিয়ামুল ভাই, হ্যাঁ ভাই। বিয়ে করলেন কতদিন হইলো? বিয়ে করলাম কতদিন হইলো? আচ্ছা, বিয়ে করলাম কতদিন হইলো? এখন আপনি বলতে পারেন বিয়ে করলেন কতদিন হইলো। আপনি যে একটা ভিডিও ছাড়ছেন যে আলিয়া পাগলি প্রেগনেন্ট, মা হতে চলেছে, তাহলে বিয়ে ছাড়া তার মা হওয়া সম্ভব না। না, দেখো এখন কতদিন বিয়ে হয়েছে আর বাচ্চা কয় মাসের সেটা বলে। এখন বাচ্চা লইয়া তো আসলে বিপদে আছি ভাই। আসলে আপনার কি এটা কি ভিডিও করেন? তো ভিডিও চলতেছে না, আমরা ভিডিও ছাড়া কথা বলি, আপনি বোঝেন না? হায় আপনি হায়। কন্টেন্ট ক্রিয়েটার, আমরা তো টুকটাক শিখছি। একটু সরিয়ে বল, সরিয়ে বল, একটু এই কথা বল। কোনো সরাসরি নাই, আর মিশে বহ। যে সম্মান খাইবেন। এই ইজ্জত সম্মান খাইবো আজকে মানে মনে হয় সব ফাঁস আপনি করে দেব। ঘরের বউ না আপনার? হ্যাঁ, আলে আপনার ঘরের বউ না? আচ্ছা, এই বিষয়টা মানে আজকে ক্লিয়ার করতে হইব। অবশ্যই ক্লিয়ার করতে হবে। দর্শক জানতে চায় যে আলিয়া পাগলি কিভাবে মা হতে পারে, হ্যাঁ, তাহলে এই যেহেতু আর বিবাহিত না। তাহলে আজকে ভিডিওর ক্যাপশন দেবেন কি জানেন? হ্যাঁ, যে নেয়ামুল এবং আলিয়ার সম্পর্ক কি? নিয়ামুল এবং আলিয়ার সম্পর্ক কি? বিবাহ হয়ে গেছে। নেয়ামুল, অথবা এটা দিতে পারেন, নেয়ামুলকে আসলে আলিয়ানুরের স্ত্রী, মানে আলিয়ানুরকে আসলে নেয়ামুলের স্ত্রী। হ্যাঁ, সেটাই তো আছে ক্লিয়ার করতে তাহলে ওই হবে। টপিকে কথা বলতে হবে আজকে। তো যাই হোক, আলিয়ানুর এবং এই আলিয়া, আগে আলিয়ার সাথে কথা বলে লই। সাব্বির ভাই। আলিয়া, হ্যাঁ তুমি আমার চিনছো? হ্যাঁ হ্যাঁ, চিনছো? হ্যাঁ ও চিনছি তো কোথায় দেখছো আমাকে? আমি দেখছি জিয়া উদ্যান। জিয়া উদ্যান। বৃষ্টির বাপ। জিয়া উদ্যান, বৃষ্টির বাপ। যাই হোক, চিনছো, ধন্যবাদ। তুমি গান গাইছিলা, তোমার গানে কিন্তু আমি মডেলিংও করছি, মনে আছে? হ্যাঁ ওই যে কেমনে করলি বেইমানি গান। কেমনে করলি বেইমানি। আচ্ছা যাক, বেইমানি টেইমানির পরে এখন আলিয়া, এই যে এই নিয়ামুল ভাই তোমার কি হয়? ভাইয়া লাগে। ভাইয়া লাগে? হ্যাঁ এটা হইলো ভাইয়া থেকে তো ছাইয়া হয়, এটা কিন্তু বিষয়। কিন্তু আপনি যে একটা ভিডিও ছাড়ছেন যে আলিয়া মা হতে চলেছে, কিভাবে মা হতে চলেছে সেটা বলেন। আচ্ছা, মা হতে চলেছে, এটা হলো অসুস্থ ছিল, প্রেশার লো ছিল। প্রেশার লো হইলে কি মা হতে চলে? প্রেশার লো। আর হইলো শোনেন, খালি যে মানে প্রেগনেন্ট থাকলে যে মাথা ঘুরে বমে, বিষয়টা এরকম না। এটা দোষটা তো আপনার। জন্ডিসের লক্ষণ, প্রেশার লো, শরীর দুর্বল, ঠিক আছে, তারপরে আরো অনেক অনেক কারণে এরকম হয়। এটা তো আমরা বুঝি, আপনার এত বোঝা লাগবে না। আপনি কেন ভিডিও বানাইলেন যে আলিয়া মা হতে চলেছে, ওই এটা যে কেন করলেন? মানুষে না ভিডিও, ফুল ভিডিও না দেখে উল্টা পাল্টা কমেন্ট করছে, এই জন্য আমি মানে আপনি প্রথম ভিউ কামানোর জন্য বলছেন যে আলিয়া মা হতে চলেছে। ওই যে রিপ্লাই। রিপ্লাই কমেন্টে আলিয়া নূরের লগে যে আমার সম্পর্কটা, এটা প্রথম আপনার প্রশ্ন আচ্ছা, ছিল, ওটার উত্তর না দিলে। ক্লোজ আসেন যে আলিয়ার সাথে আপনার কি সম্পর্ক, এটা আগে ক্লিয়ার করেন। আচ্ছা, আলিয়া সবাই জানে যে আলিয়া নূর একটা পাগল, রাস্তার পাগল। না, আলিয়া তো সুস্থ, পাগল বলেন এখন আর কেউ। আচ্ছা, আলিয়া নূর রাস্তার পাগল। আবার অনেকে জানে যে নেয়ামুলের বউ ভাইরাল করার লেগে এরকম করতে আছে। আল্লাহর কসম ভাই, ও আমার বউ না, ও আমার কিছুই না, ঠিক আছে, ওর আমি চিনিই না, আমার রক্তরেই কেউ না, ঠিক আছে। হুট করেই ওর লাগে আমার লাগে এরকম দেখা হয়েছে বা ভিডিও বানাইছি, বা ওর আমি দেশে এত কন্টেন্ট ক্রিয়েটর থাকতে আপনার লগে আমি দেখা আমি ভাই ওর বিয়া করি নাই। আপনি যে করেন আমার বউ, আমি বিয়া করি নাই। তবে এই যারা আমাকে ভিডিও দেখে, হারা অনেকেই চায় না ওর লাগা ওর আমি বিয়া করি। মানে অনেকে যদি চায় না? না, অনেকেই চায় না। যদি সবাই চায়, এই ভিডিওতে যদি সব কমেন্ট হয়, বেশি না, এই ভিডিওতে 1 লাখ রিয়েট চাই, মানে 1 লাখ লাইক যদি পড়ে, হ্যাঁ, 1 লাখ লাইক, আর হইলো 10,000 কমেন্ট, আর হইলো 5,000 শেয়ার, এটি যদি হয় তাহলে ওরা আমি বিয়া করবো। আপনার ঠেকছে মানুষ, আপনার শেয়ার দেবে। তবে আমি বিয়া করি না, একদম কসম খাওয়া কইলাম বিয়া করি না। আবার কসম খাওয়া কইলাম, যদি এই শর্ত আপনারা পূরণ করতেন তাহলে আমি বিয়া করবো। তাহলে এটা মানে views বিয়া জন্য করব। না, এটা ভিউর জন্য না, কিন্তু এটা হইলো আমাদের ভালোবাসা প্রকাশ পাইব। লাইক কমেন্ট শেয়ার করলে ভালোবাসা প্রকাশ আচ্ছা এই আলিয়া, এই যে তোমার এই যে বিয়ার কথা বললো, যে যদি 10,000 কমেন্টে বলে যে তোমার মানে 1 লাখ লাইক, হ্যাঁ 1 লাখ লাইক আর 10,000 কমেন্ট, 10,000 কমেন্ট আর 5,000 শেয়ার, এগুলো যদি হয়, সে তোমারে বিয়ে করবে, প্রতিশ্রুতি দিছে, খোদা মানে কসম করেও বলছে। এখন তুমি কি বিয়ে করবা কিনা রে? হ্যাঁ এরকম হইলে আমিও বিয়ে করবো। ওরে আল্লাহ, তাহলে তলে তলে জলপান করতেছেন সবাই নাকি? না, ভালোবাসার মানুষের কথা না না, মানুষের কথা বিয়ে করতে হবে, কারণ নিজের চয়েস আছে না। আমরা হুট করে বিয়ে করে হারালাম নিজের চয়েস। না না, নিজের চয়েস। তখন কইবা, আমার কইবা শালা নেয়ামুল, তুই তোর বউরে ভাইরাল করার লাগিয়া হে আবার তুই এরকম নাটক করছিস, এই জন্য কসম কাটলাম। তোমরা আমার বউ না, আসলে কি স্বামী ও আমার স্ত্রী? প্রেমিকা না, কিছু না, কসম, আল্লাহর কসম, আমরা স্বামী স্ত্রী না, ঠিক আছে। আপনারা তবে হাত ধরে রাখছেন কা? যে মাইক্রোফোন সরান, আমার কথা মানুষের শুনতে দেবেন না। তবে আল্লাহর কসম খায় কইলাম, ও আমার বউ না, ওরে আমি কি মানে কোনো ন্যায়তে ভাইরাল করি না। এখন যদি আপনারা স্বামী স্ত্রী হিসাবে দেখতে চান, কমেন্ট করেন। তুমি কমেন্ট করো। আমি কি কমেন্ট করবো? আরে কবুল করছো কিনা?
না, সেটা তো এটা আমি এখন বলতে বলা পারবো যাবে না, আগে এখন তো আমাদের বলা যাবে ভালোবাসার না। মানুষের ভালোবাসা আগে প্রকাশ সবাই পায়। যদি বলে যে না ওনাদেরকে আমরা স্বামী স্ত্রী সম্পর্কে দেখতে চাই, তাহলে কবুল বলবো। তার মানে তাদের মনের ইচ্ছা আছে, আপনারা একটু কমেন্ট করে বলেন। কারণ ভাই অনলাইনটা বুঝে নেই তো, অনেক ভালো অনেক খারাপ। হুট শোনেন। করে যদি আমরা বিয়ে করি তাহলে হারা কবে শালা তোরা বেঈমান, আমাদের মতামত নেস না। একটা পাগলি মেয়ের রাস্তাতে না তুলে না, নিয়ে বিয়ে করে ফেলালি। যদি আর হুট করে বিয়ে করে সবার পারমিশন ছাড়া, যেমন সবার পারমিশন নিয়ে একসময় আমার রাস্তা থেকে নিয়ে আইছে না, হ্যাঁ সবার পারমিশন নিয়ে কিন্তু নিয়ে আইছে, আবার সবকিছুতে মানে দর্শকের একটা পারমিশন নিয়ে কিন্তু কাজ করছে এই পর্যন্ত। এখন যদি বিয়েটাও দর্শকের পারমিশন ছাড়া করে, হুট করে করে, তাইলে কইব কি যে নেয়ামুল স্বার্থের জন্য ওরে বিয়ে করে ওর কাছে রাইখা এখন দিছে। বোঝা গেল কি বুঝলেন, কথা বলেন। আলিয়ানোর এখন বিয়ে আলিয়ার কিন্তু হয়েছে। কথাও ফুটছে, আবার এই লোকেও কইতেছে বিয়ে করবো, এও কয় বিয়ে করবো, তার মানে চলতেছে। আর আপনাদের খালি কথাটা, আপনারা শুধু ওই মিষ্টির টাকাগুলো ফাটায় দেন। টাকা মিষ্টি টাকা পাঠানো লাগবে না, মিষ্টি উল্টারও আপনাদেরকে খাওয়ামু, জাস্ট একটু কষ্ট করে একটা কমেন্ট করেন। খালি কমেন্ট করে জানান, যাই কমেন্ট করে জানাইবো তো, একটা গান শোনাও। আমি বড় বেশি কষ্ট পাইছি প্রেম কইরা তোর সনে, বন্ধুরে তুই তুষের আগুন ভাই গান শুনতে জ্বালা। যাবো না ভাই, রোমান্টিক গান গাইতে। রোমান্টিক গান গাও। রোমান্টিক গান। মন তো রোমান্টিক মুডে আছি না আমরা। হ্যাঁ, তুমি যাইও না, তুমি যাইও না, যাইও না বন্ধুরে, নিয়ামুল রে সারিয়া। আহা! ও তুমি এত বছর পরে আইয়া, ও বন্ধু রে তুমি এত বছর পরে আইয়া, শুধু একটুখানি দেখা দিয়া, দুঃখিনী রে কান্দাইয়া। এই শোনেন, তোমরা যাইও না বন্ধুরে, Comment না করিয়া যাইও না। কমেন্ট না করিয়া, তার মানে কমেন্ট করে যাইবেন যাতে ওদের বিয়াটা হইয়া যায়, এটাই বুঝাইলো, বুঝছেন? যাই হোক, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন ওদের বিয়ে হওয়া উচিত কিনা, কারণ বুঝেনি তো যুবক যুবতী অন্য কিছু হয়ে যেতে পারে, এই জন্য তাড়াতাড়ি বিয়েটা মানে সঠিকভাবে করা উচিত। আর নাকি? সবকিছু মানে পাক পবিত্র থাকা অবস্থায় বিয়েটা হওয়া ভালো। পাক পবিত্র থাকা অবস্থায় বিয়ে করা উচিত, এই জন্য তাড়াতাড়ি কমেন্ট করে জানান, বিয়েটা তত তাড়াতাড়ি মানে 1 মাসের মধ্যে খাইতে চাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।